গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো চুলের অবস্থাটা খুবই খারাপ, ইগনোর ইট। কারণ এই সবে ঘুম থেকে উঠে এসে আমি এই ওপরের দিকে একটু এসেছি, তো এইখানে ভিডিও করছি। যাই হোক, তা কালকে তো তোমরা লাস্ট আপডেট দিয়েছিলাম যে টিফিন দিয়ে গিয়েছিল, চিকেন পকোড়া ছিল। যেহেতু আমরা একটা পুরো 600 টাকার প্যাকেজ বুক করেছিলাম, পার হেড 600 টাকার প্যাকেজ। তো ওদের সকালের টিফিন থেকে রাতের ডিনার অবধি সব কিছুই ইনক্লুড থাকবে। দুপুরবেলার খাবারটা দেখলে অনেক কিছুই আইটেম ছিল, খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল। সন্ধেবেলা এরকম 7টার সময় টিফিন দিয়ে গেল চিকেন পকোড়া 5 পিস না 6 পিসের মতো ছিল। আর রাতে আবার হচ্ছে একটু ঘোরাঘুরি করার পরে, রাত্রে আর কোথায় ঘুরবো, রিসোর্টের আশেপাশে একটু ঘুরেছিল। তারপরে রাতে ডিনারে ছিল রুটি, একটা পনিরের তরকারি, আর হচ্ছে চিকেন, আর একটা মিষ্টি ছিল। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ভিডিও করার কোনো ইচ্ছা নেই, চোখ ফোক পুরো টান ছিল, মানে ঘুম চাইছে চোখ, এমনই অবস্থা। এইরকম ট্রিপে বন্ধুদের সাথে ফার্স্ট আসা আমার লাইফে। তারপরে আমাদের চেক আউট টাইম হচ্ছে 9টা। তো ওই রেডি হতে হতে ধরো 9:30 বেজে যাবে। 9:30 পরে আমরা আমাদের গাড়ি বুক করা আছে একদম। আজকে অনেক জায়গায় ভিজিট করে গেছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, জায়গাগুলো তোমাদের সাথেও শেয়ার করবো আমি। আর আমি বেশি কথা বলবো না, তোমরা খালি ভিউগুলো এনজয় করবে। আমার মানে দেখো, আমিও তো আনন্দ করব, সেহেতু আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেবো, তোমরা খালি ভিডিওটা দেখবে। আর তোমাদের ভালোবাসাটা একান্তই প্রয়োজন। তো চলো যাওয়া যাক। সবাই রেডি হয়ে গেছে আপাতত। এখন বিমল রেডি, সৈকত রেডি, অনিকেত। বাইরে যাব, গাড়ির অবস্থা কি দেখতে হবে। গাড়িটা মনে হয় চলে এসছে, যা পেমেন্ট ডিউ ছিল করে দিয়ে গাড়ির সামনে চলে এসেছি। আমার ড্রিম কার মহেন্দ্রা স্করপিও, সেটাই বুক করা হয়েছে। গাড়ির প্রোগ্রামটা আগে থেকেই ছিল, আমার জন্য নয়। এখন এইখানটায় দাঁড়িয়েছি টিফিন করবো বলে। সেহেতু রুমে কিছু টিফিন হয়নি, চিড়ে ভাজা ছিল, চিড়ে ভাজাই খেয়েছি। আর এখন অর্ডার দিয়েছি এইখানটায় ঘুগনি, মুড়ি আর সঙ্গে ডিম সিদ্ধ। ডিমও সেটা বলে দাও একবার। এক প্লেটে 1 থালা মুড়ি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সাথে একটা ডিম সিদ্ধ, আনলিমিটেড ঘুগনি, আর আনলিমিটেড মিডিয়াম ঘুগনি। বিল কত হবে জানি, হোটেলওয়ালা জানে। হোটেলওয়ালা খাওয়া হয়ে গেছে। এখন খাওয়াটা মোটামুটি ঠিকই হলো। এখন গাড়ির দিকে যাচ্ছি। চলো চলো, খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। কোথায়? অযোধ্যা। অযোধ্যা পাহাড়, কিন্তু পাহাড়টা এখনো আমরা দেখতে পাচ্ছি না। পাবো। তো প্রায় 45 মিনিট গাড়ি জার্নি করার পরে আমরা পাহাড়ের দেখা পেলাম আবার। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাহোরিয়া শিব মন্দির, যেটা অযোধ্যা পাহাড়ের ওঠার আগেই পড়ে। তো আমরা এখন ওখানেই যাব। ওইখান থেকে এবারে অযোধ্যা পাহাড়ের ওপরে উঠবো ধীরে ধীরে। আর এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, লাহোরিয়া শিব মন্দির। আর পিছনে ওইগুলো পাহাড়, বুঝতেই পারছো। আর এই সাইডে এইটা হচ্ছে ড্যাম একটা, আমি ড্যামটার নাম জানি না যদিও। আর ওই হচ্ছে মন্দির। যেহেতু আমরা পাহাড়ে একটা উঠে জার্নি করব গাড়িতে করে, সেহেতু বাবার কাছে প্রার্থনা করেই জার্নিটা আমাদের শুরু করব, যাতে আমাদের ট্রিপটা সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারি। তো মন্দিরের মধ্যে কেউই আমরা প্রবেশ করিনি, যে যার বাইরে থেকেই বাবার দর্শন করে নিয়েছিলাম। তো আমরা এখন অযোধ্যা পাহাড়ে দাঁড়িয়ে আছি, প্রপারলি অযোধ্যা পাহাড় এইটাই।
আর অনেকটাই আমরা উপরে চলে এসেছি এখন। তো দেখো ভিউটা খালি দেখো, সত্যি মানুষ এখনো বুঝতে পারছি যে পাহাড়ে কেন আসে বারবার। আমি আসিব ফিরে এই পুরুলিয়ার তীরে, এই পাহাড়ের তীরে। অসাধারণ। আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে কত ফিট নিচে ওই যে ছোট্ট গাড়ি যাচ্ছে, ছোট্ট ছোট্ট একদম সব, ওইটা হচ্ছে লোয়ার ড্যাম। এখন বন্ধ আছে, গেটটা দেখো বন্ধ করা আছে। তবে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো বলতে পারছি না, তবে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা আমার ভিডিও দেখছো আজকে পুরুলিয়া ট্রিপে, সবাইকে একটাই রিকোয়েস্ট যে তোমরা অন্তত দূরে কোথাও না যেতে পারো, যে হয়তো দার্জিলিং যাবে, কাশ্মীর যাবে, কিন্তু বাজেট নেই, তো শর্ট ট্রিপের মধ্যে বন্ধুদের সাথে কম খরচায় পুরুলিয়া আসতে পারো। এই যে রাস্তা আর আমাদের বিস্ট কার যেটাকে বলে, সুন্দর সুন্দর সুন্দর। উফ, সৈকত কেমন লাগছে? মানে আমাদের এই যে ও তো অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছে, ওর বন্ধু হয়, অনেকেদের বন্ধু হয়, কিন্তু এই জায়গায় সৈকত, আমি আর ওরা দুজন সেই 5 থেকে ছোটোবেলার বন্ধু। সেই জায়গা থেকে আজকে যে অনেকবার প্ল্যান হয়েছে, ক্যান্সেল হয়েছে, কিন্তু এতদিন পরে যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। সূর্য পুরো মাথার উপর। এখন কটা বাজে? 12টা বাজে। তো পাহাড়ি রাস্তায় স্করপিও হবে, বন্ধুরা থাকবে, একদম পারফেক্ট মজা যেটাকে বলে। এখনো উপরে যাব। বানরটা দেখ সুমন, ওই দেখে ভাই আমার ক্যামেরা ছিঁড়ে দিয়ে পালিয়ে যাবে। বানরটা দেখ। তো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে আপার ড্যাম। কথা বলবো না বেশি, খালি ভিউটা এনজয় করে যাই। ওইগুলো হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সোলার প্যানেল। এই পাশের থেকে ওই পাশটা আরও দেখতে ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে। আমাদেরকে গাড়ি নিচে নামিয়ে দিলে এইখান থেকে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। ময়ূর পাহাড়, কিন্তু ময়ূর নেই, শুধু পাহাড়। আর ওই যে ফলটা দেখলে, ওইটাকে বলে নাগ পঞ্চমী ফল। তোমাদেরকে আরেকটা ভালো ভিউ দেখাচ্ছে সব থেকে উঁচু থেকে। এখানে একটা হনুমান মন্দিরও আছে, এটা হনুমান মন্দির। সৈকতকে লাড়া নিয়ে এবার গাছে দাঁড়িয়ে ছবি তুলে একটা ঠেক দিয়ে ঠেক দিয়ে ছবি তুলবে। তো এখন চলে এসেছি সীতাকুণ্ড। আর সীতাকুণ্ডে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, দেখো ওই জায়গাটা থেকে অনবরত জল উঠছে। তো এই সীতাকুণ্ডে জল ওঠার ব্যাপারটা যেটা জানতে পারলাম ওইখানের একজন লোকালের কাছ থেকে, পৌরাণিক ঘটনা, যে যখন রাম আর সীতামা বনবাসে বেরিয়েছিল সেই সময় এইখানে নাকি 2.5 দিনের মতো ছিল। তো সীতামায়ের যখন জল তেষ্টা পেয়েছিল, রাম তখন তীর মেরে এই জায়গাটা থেকে জল তুলেছিল। আর যেহেতু সীতামায়ের জন্য জল তুলেছিল, সেহেতু নাম সীতাকুণ্ড, মানে একটা বলা যায় যেটাকে বলে মাটির নিচে জলের সম্ভার যেটাকে বলে। তো সেহেতু সীতাকুণ্ড এই জায়গাটার নাম তখন থেকেই হয়েছে।
এখন চলে এসেছি মার্বেল লেক, নিশ্চয়ই নাম শুনেছো। তো সেই মার্বেল লেকেই চলে এসেছি এখন। ওই পাশের দিকে গাড়িটা দাঁড় করিয়েছে আর আমরা এখানে এসেছি। বেশি নিচে যাব না, কারণ আবার নিচে নামে উঠতে হবে, অনেক টাইম লেগে যাবে। আমাদের এখনও ঘোরা বাকি আছে, সেহেতু বেশি নিচে যাব না। এইখান থেকে একটু ভিউটা এনজয় করে আবার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাবে। আমরা অনেক উঁচুতে আছি, অনেক উঁচুতে। নতুন জিনিস এইখানে দেখলাম যে এইখানে আওয়াজটা খুব ইকো হচ্ছে। হ্যালো পুরুলিয়া, তো তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, তবে আওয়াজটা এখানে হেভি ইকো হচ্ছে, হেভি ইকো। প্রথমে ও হচ্ছে সিটি মারছিল, তো দেখলাম আওয়াজটা ইকো হচ্ছে, তো তারপরে সবাই এখন চললাম। তো মার্বেল লেকের পরে এখন চলে এসেছি বামনি ফলসে। তো চলো যাওয়া যাক। তো আমার কথাবার্তাও আর বেরোচ্ছে না মুখ থেকে, এত আস্তে হয়ে গেছে। উঁচু জায়গায় ওঠা আর নামা এই দুটোই হচ্ছে। সেই 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 তো যেই গেনটায় দেখালাম ওই গেনটা খুব উঁচু আর সেই রকম বসার জায়গা নেই, ঠিক আছে, ওই জন্য আরেকটু নিচে নেমে এলাম। তো এই জায়গাটা আরও সুন্দর, আর কি চাই। ভিউটা দেখে নাও তারপরে বলছি। তো এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, তো এখন কষ্ট হচ্ছে। যেমন অতটা নিচে গেছি কোনো প্রবলেম হয়নি, বাট ওঠার সময় খুব কষ্ট হচ্ছে, কারণ হাফের বেশি চলে এসেছি। মানে পা যেন আর যাচ্ছে না উপরের দিকে। এখন এমন মনে হচ্ছে যেন পা দুটোকে দড়ি দিয়ে কেউ নিচে টেনে রেখেছে নিচের দিকে। অ্যান্ড ফাইনালি ওপরে চলে এসেছি। ওপর থেকে এবার ভিউটা দেখে না। অ্যাকচুয়ালি ঝর্ণার জলটা ওইখান দিয়ে আসছে কোথা দিয়ে, ওই পাশ দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে ঢাল দিয়ে গিয়ে নিচে পড়ছে। এরকম 3-4টে ধাপে পরে আমরা একদম নিচেটায় গিয়েছিলাম। ও শরীরে তো আর কিচ্ছু নেই, খুব জল তেষ্টা পাচ্ছে। হাউ ইজ দ্য জোশ? जोश ठीक है, जोश पूरा निकल गया, हवा निकल गया वो ब्रो। তো বাড়ির জন্য একটু কেনাকাটা করলাম। তো চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বামনি ফলসের পরে আমরা চলে এসেছি টুরগা ড্যাম। দেখে নাও একবার ভিউটা। আর এইটা হচ্ছে ড্যামটা। আর ওই ওপরে একটা মন্দির আছে, বাট কারো আর ওঠার ক্ষমতা নেই, যেহেতু বামনি ফলসে অনেকটাই নিচে নেমে আবার উঠতে হয়েছে। এই পাশে দেখো সোজা রাস্তা চলে গেছে, ওইখানেও মনে হয় ওই পাহাড়টার ওপরে ওঠা যায়। আর আমাদের বিমল একটু আদর করছে, খুব কিউট লাগছে। এইটাকে সাদাটাকে বিশেষ করে খুব কিউট লাগছে। তো এখন ঘরের জন্য যে যার গুড় কিনবে, খেজুর গুড়। তো দেখা যাক কত করে কি বলে। আগুন না রে, খেজুর গুড়। এখানে কি আগুর চাষ হয় নাকি? 150 টাকা, অনেক বেশি গো। কটা লিখে না অল্প করে, অত না বকে একটু। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু দাও তো প্রসাদের মতন। আমারটা তাড়াতাড়ি এখন দিচ্ছি না, তাড়াতাড়ি আমরা অনেক দূর যাবো। কত গো? 250 টাকা। কম বলো কম বলো কম বলো, অনেকজন আছে, 3 জন আছে। তোমরা কি লিকুইড দেখবে? আরে টেস্ট করে যাও না কাকিমা, টেস্ট করে যাও না। দিবে দিয়েছে প্রসাদ, ঠিক আছে। তো আমাদেরকে একটু করে পাটালি দিল, খেজুর গুড়ের পাটালি। এই বিমল, দুটো বোতল নিয়ে আয়, গাড়িতে আছে। চল, গাড়িতে দুটো বোতল আছে, নিয়ে আয়।
এখনো দর কষাকষি চলছে ওদের, আর কনফিউজ আছে কে কোনটা নেবে। তো অনেক দর কষাকষির পরে আমরা কেউ গুড়টা কিনিনি, কারণ আমাদের দামটা ঠিক পোষাচ্ছিল না। তো ওইখান থেকে বেরিয়ে এসে সোজা চলে যাচ্ছি এখন স্টেশনের দিকে। বাট তার আগে একটা ওষুধ দোকান দেখে দাঁড়াতে হবে, কারণ সৈকতের হাতটা যে কেটে গেছিলো সেটা এপিসোড 1-এ আমি বলেছিলাম। তো হাতটা আজকে দেখলাম অনেকটা ফুলে গেছে। তো এই ওষুধ দোকানে দাঁড়িয়েছি, ওষুধ নেবে ও একটু। আর দাদা আমাদের খুব ফেভারিট, একদম দাদা বন্ধুর মতো আমাদের সাথে মিশেছে, সারাদিন আমাদেরকে খুব ঘুরিয়েছে, সব জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং করেছে দাদা। দাদাকে এর জন্য অনেক ধন্যবাদ দাদা। তো এখন আমরা চলে এসেছি একদম ভরাভূম স্টেশনে। অ্যাকচুয়ালি আমরা ঘোরার জন্য দুপুরের খাবার স্কিপ করে দিয়েছিলাম পুরো, মানে খাইনি। তো ওই জন্যে রাতের একদম রুটি আর হচ্ছে চানা পনির প্যাক করে নিয়েছি। তো প্যাক করে একদম স্টেশনে চলে এসেছি। আর 8:13 ট্রেন আছে। ভিডিওটা কেমন এনজয় করলে বলো। এবার সোজা বাড়ির দিকে রওনা দেবো। এখন পুরো অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না আমাকে। খুব এনজয় হলো বন্ধুরা, খুবই এনজয়। যেহেতু আমাদের ট্রেনটা ছিল পাঁশকুড়া অবধি, সেহেতু পাঁশকুড়া থেকে আবার লোকাল ট্রেন ধরে চলে এলাম কোলাঘাট স্টেশন, যেখানে আমাদের সবার বাড়ি। আর রাহুল চলে যাবে সোজা হাওড়া, কারণ ওর কট লাইনে বাড়ি ওর। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ কোলাঘাটে প্রচুর ভিড়, কারণ কোলাঘাটে ভোর রাত থেকে ফুলের মার্কেট শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সবাই ফুলের গাঁট নিয়ে, যেটাকে বলে, মাথায় করে নিয়ে ছুটছে মার্কেটে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আশা রাখবো যে সব ভিডিওর মতো এই ভিডিওটাতেও তোমরা অনেক 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 ভালোবাসা দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও হবে আবার মোটো ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড বাই।